কাকা কেমন লাগছে এই দৃশ্য? হ্যাঁ, অবশ্যই ভালো লাগছে। কথা অন্য করে দেখো না, কথা আমার সুবিধা হয় না। আসলে আগের থেকে কখনো আমরা কল্পনা করি নাই যে আসলে আমাদের এলাকায় এরকমটা হবে। কিন্তু বেশটা সুমনের মাধ্যমে আসলে যদি একটু ফলো করেন আপনারা, আজকে হাজার হাজার মানুষ সবাই দেখতেছে। যদিও ওনার মাধ্যমে এটা হয়েছে, যাই হোক আমরা আশা করি ওনার মাধ্যমে আর ভবিষ্যতে আর আগে যাব। এই বক্তব্যগুলো আমার বক্তব্য শেষ করলাম আর কি। ঠিক আছে, ভালো লাগছে ভাই, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। হ্যাঁ, ভোট দেওয়া এলাকার মানুষে দেখলো, আগে তো দেখছে না এগুলা, এখন খুব সুন্দর হয়েছে। এটা তো ভাই একদম ফার্স্ট ক্লাস কাজ হয়েছে, বুঝছেন না? আমি আগে বাহিরে থাকতাম, আইয়া দেখছি খুব সুন্দর হয়েছে, বুঝছেন না? একদম ভালো হয়েছে। জি আচ্ছা দর্শক, আমরা দেখছিলাম ব্যারিস্টার সুমন সাহেব এমপি মহোদয়, তিনি কিন্তু পুরো স্পিড বোটে ঘুরলেন, সেই মরা নদীকে জীবিত করেছেন। দর্শক শ্রোতা, অসংখ্য মানুষ দেখতে পাচ্ছি এখানে আমরা। পুরো নদীর চারিধারে সবাই দাঁড়িয়ে রয়েছেন, খুব অধীর আগ্রহে ব্যারিস্টার সুমন সাহেবের স্পিড বোটে চড়া দেখছেন সবাই। তো যা হোক, এখানে অনেক এলাকাবাসী রয়েছে, তাদের সাথে আমরা একটু কথা বলবো। দর্শক দেখি এখানে কেমন লাগছে ভাইয়া? আচ্ছা, অনেক মানুষ দেখছি দর্শক শ্রোতায়, যে সবাইকে হাই হ্যালো দিচ্ছেন। সামনে দুলাল ভাই বসে আছে। অ্যাকচুয়ালি এটা ভালো বলার ভাষা নেই। মানুষকে আন্দোলিত করা এটা খুব বড় জিনিস। আর তিনি যে সততা, আমি তো মনে করি সে সততার প্রতীক। সে এই চুনারগড় মাধবপুরে যে একটা বিপ্লব ঘটায় দিছে, এই বিপ্লব পুরো বাংলাদেশে আমার বিশ্বাস তিনি ঘটাতে পারবেন। কারণ তার মধ্যে যে মেধা, বুদ্ধি, মননশীলতা, আজকে যে দুর্নীতির জন্য বাংলাদেশে কারাপশন কারাপশন কারাপশন, সব জায়গায় কারাপশন, এই কারাপশনের বিরুদ্ধে সে যে ফাইট করতেছে, এটাই সবচেয়ে ভাগ্যবান। এবং আমার কাছে মনে হয় যে একটা ভাগ্যবান ব্যক্তিরা পাইছে আপনারা চুনারগড় মাধবপুরের একটা ভাগ্যবান মানুষ পেয়েছেন। এটা মানে এটা আল্লাহ একটা ঐশী। এবং 50 বছরে একটা ব্যারিস্টার সুমন আসে কিনা বাংলাদেশে, আমার কাছে সন্দেহ। কারণ বঙ্গবন্ধুর মতো একটা নেতা পেয়েছিলাম, আর এই একটা ব্যারিস্টার সুমন পেলাম। আসলে এটা আমার গর্বের বিষয় যে তার সাথে কাজ করতে পারে। আমি সুমন ফুটবল একাডেমির ফুটবল কোচ, আমার সারা জীবনের একটা সাধনা হলো সততার প্রতীক হিসেবে সারা জীবন থাকবো, এই চেষ্টাটা আমি করছি। সকলকে ধন্যবাদ চুরানুঘাট মাধবপুরের মানুষকে। আসলে সমাগম দুই রকমের হয়। র্যাব যদি কাউকে মারে ফেললে তাকে একটা সমাবেশ হয়, মানে আচ্ছা জানাজা পড়ে, তারপরে লোকটার বলে শালা এই লোকটা মানে ছিল, দুর্নীতি করলে পরে অনেক লোকের সমাবেশ হয়। কিন্তু এই সমাবেশটা মানুষের চোখের দিকে তাকায় দেখেন, একটা আনন্দ, একটা মোহিতি এবং একটা অ্যাস্থেটিক্স লাভ আছে, যে লাভের দরুন। এবং আমি দেশবাসীকে জানাতে চাই যে দেশবাসী যেন আল্লাহর কাছে দোয়া করে এই মানুষটা যেন 100 বছর বাঁচে। এবং মানুষের জন্য, আমরা শুনেছি মানুষের জন্য আর জীবনের জন্য। আমি এইটা ব্যারিস্টার সুমন এমপি স্যারের মধ্যে আমি দেখেছি এটা, যার ধরুন আমি তার এখন মুরিদ হয়ে গেছি। আমি তার অনেকে ওনার ভালো কাজগুলো নিয়ে আসলে নিন্দুকেরা নিন্দা করবে এবং সমালোচনা হবেই। সমালোচনা হলে এর পিছনে কোনো যুক্তি থাকে না। মানুষ একটা জিনিস, সমালোচনা আর ঘৃণা, এগুলো মানুষের থাকবে এবং এটা কাটায় উঠায় একটু। তাই একটা কথা আছে, তবুও এগিয়ে যেতে হবে, বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হবে, এইটাই চাচ্ছি। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক মানুষ কিন্তু আসলে অধীর আগ্রহের সমাগম হয়ে সেই ম্যাজিক দেখলেন। মানে আসলে কি বলবো বলে বুঝাতে পারছি না, যে অনেক মানুষ যেভাবে প্রায় 2 ঘন্টা। কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব। জি 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 না, অনেক সৌন্দর্য, অনেক কিছু ভালো লাগছে। আরো যাতে উন্নত হয়। হ্যাঁ, অনেক ভালো, এরকম কেউ করতে পারবে না। হ্যাঁ, বেশটা সুমন ছাড়া পারবে না। হ্যাঁ, বাংলাদেশের মধ্যে ওয়ান পিস। হ্যাঁ, অনেক মন্ত্রী মিনিস্টার আমরা চুনার হয়ে গেছে, পারে নাই।
মোবাইলে 10 বছর করে গেছে পারে নাই। উনি খালি দুর্নীতিতে এক্সপার্ট ছিল, আর কিছু করে নাই। গাছ চুরি, মাছ চুরি, বালু চুরি সব আছিল তার সৃষ্টি। এগুলা সব এখন পরিষ্কার। এখন বেশটা সুমনের এরিয়া, বেশটা সুমন এগুলা কাজ করে দিতেছে। ধন্যবাদ আপনাকে। চুনারঘাটে। দর্শক এখানে আরো অনেক মানুষ দেখতে পাচ্ছি। বাগানে কেপা অনেক ভালো লাগছে ভাই। দর্শক আবার আসেন সামনে দুলাল ভাইকে সামনে রেখে, বিশাল ব্যাপার, অসাধারণ লাগছে দর্শক শ্রোতা। খুব ভালো লাগছে ভাই, হ্যাঁ খুব ভালো। খুব আমরা চুনাঘাট উন্নত হইলো, পরিষ্কার হইলো, বীজ বোর্ড ধরাইলো, আমরা খুব ভালো হইলো, সুন্দর দেখ হলো, সারা বাংলাদেশের মানুষ দেখলো, খুব সুন্দর হইলো। জি অনেক ভালো লাগছে, আসলে ভালো লাগার মতোই এটা। আর 40 বছরের ময়লা আবর্জনা পরিষ্কার করে আজকে এখানে খনন করে এটা ইয়ে করা হয়েছে। আসলে দেখার মতো, রাত্রে ভিউটা আরো সুন্দর লাগবে যেহেতু লাইট জ্বালানো থাকবে। আর সব কিছু মিলাই আসলে একটা অসাধারণ। জি 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 আসলে আরো তো সময় বাকি আছে, তো যতটুকু হয়েছে ইনশাল্লাহ আরো আমরা আশাবাদী যে আরো ভালো কিছু হবে।